আগামী 12 তারিখ জাতীয় সংসদ নির্বাচন। তো আপনি কোন এলাকার ভোটার, কোন কেন্দ্রের মধ্যে আপনার ভোটটা পড়েছে, কোন কেন্দ্রের মধ্যে আপনার ভোট দিতে হবে সেটা কি আপনি জানেন? যদি না জেনে থাকেন, আমি সহজ একটা মাধ্যম দেখাচ্ছি। এভাবে আপনি সহজে ঘরে বসে দেখে নিতে পারেন আপনার নির্বাচনী এলাকা এবং আপনি কোন কেন্দ্রের মধ্যে আপনার ভোটটা দিতে হবে, এবং আপনার এলাকায় কোন কোন প্রার্থী দাঁড়িয়েছে, ওনাদের সম্পূর্ণ ডিটেলস এবং কতজন প্রার্থী দাঁড়িয়েছে, এভরিথিং সবকিছু আপনারা একটা অ্যাপসের মাধ্যমে পেয়ে যাবেন। তো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি। আমার ভিডিওটাই আপনারা একটু ফলো করুন, একটু স্কিপ করবেন না, তাহলে কিন্তু বুঝতে পারবেন না প্রসেসটা। তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক। প্রথমে মোবাইল ফোন থেকে প্লে স্টোরটা ওপেন করবেন। প্লে স্টোরের মধ্যে এসে আপনি সার্চ বারের মধ্যে লিখবেন স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি। এটা আপনি বাংলায়ও লিখে দিতে পারেন, যেমন আমি বাংলায় লিখে দিলাম। দেখেন, স্মার্ট ইলেকশন ম্যানেজমেন্ট বিডি বাংলায় লিখে দিয়েছি। এই যে প্রথম যে অ্যাপসটা আছে, এই অ্যাপসটা আপনারা ডাউনলোড করে নেবেন। তো আমি ইনস্টল করে নিচ্ছি। তো ডাউনলোড অলরেডি হয়ে গেছে। তো আমরা এখন ওপেনে ক্লিক করব। তো আপনি প্রথমেই একটা জিনিস সিলেক্ট করে নেবেন, আপনি ইংলিশে সব কিছু দেখতে চাচ্ছেন নাকি বাংলায় দেখতে চাচ্ছেন। তো আমি যেহেতু বাংলাদেশের জন্য দেখাচ্ছি, বাংলাতে হলে সবচেয়ে ভালো হয়। তো আমি বাংলাটাই সিলেক্ট করে দিচ্ছি। এখন আমি প্রথমেই দেখব জাতীয় সংসদ নির্বাচন বর্তমানে যেটা হবে এই বিষয়টা। তো আমি এখানে জাতীয় সংসদ নির্বাচনের উপরে ক্লিক করে দেব। তো এখানে আপনি দেখুন এই যে কোন কোন বিভাগ থেকে আপনি দেখতে যাচ্ছেন। যেমন এটা আছে ঢাকা, এই যে এখানে আছে চট্টগ্রাম, আছে রাজশাহী, এখানে আছে খুলনা, বরিশাল, মানে আপনি প্রতিটা বিভাগ এখানে পেয়ে যাবেন আপনি কোন বিভাগ থেকে দেখতে যাচ্ছেন। তো আমি যেহেতু ঢাকা বিভাগ থেকে দেখতে যাচ্ছি, আমার বাড়ি ঢাকা, আমি ঢাকা থেকে দেখতে যাচ্ছি। তো ঢাকাটা আমি সিলেক্ট করে দিলাম, মানে সিলেক্ট অলরেডি করা আছে। তো করে দেওয়ার পর এই যে ঢাকার এখানে দেখুন এরো চিহ্নটা আছে, এখানে আপনি ক্লিক করে দিবেন। ঢাকার ভিতরে যতগুলো জেলা আছে সবগুলো জেলা এখানে শো করবে। তো আমি এখানে একটা ক্লিক করে দিচ্ছি। তো আরেকটা বিষয় হলো ঢাকার ভিতরে যে কয়টা আসন আছে আপনি এখানে দেখেন, এই যে যেমন 1 2 3 4 5 ঢাকার বিস্তারিতগুলো আপনারা এখানে দেখতে পাবেন। তো ঢাকাতে মোট 20টা আসন আছে, এই যে ঢাকার 20 পর্যন্ত এখানে দেওয়া আছে। তো আমি এটা দেখব না, আমি দেখব আমার জেলা শহরে যেটা আছে আমার জেলাতে ওইটা। তো আমি এখানে যে ঢাকা চিহ্নটা লেখা আছে ঢাকা, এখানে একটা ক্লিক করে দেব। তো এই যে দেখেন ঢাকার ভিতরে যতগুলো জেলা আছে সবগুলো জেলা এখানে শো করতেছে। তো আমি বের করব আমার নরসিংদী জেলা। এই যে আমি আমার নরসিংদী জেলাটা খুঁজে বের করব। তো এটার উপরে আমি ক্লিক করে দিচ্ছি। তো ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখুন আমার নরসিংদীতে মোট 5টা আসন আছে। তো আমরা হলো নরসিংদী 5। তো আমি নরসিংদী 5-এর উপরে ক্লিক করে দেব। তো ক্লিক করে দেওয়ার পরে যে এখানে দেখুন বিস্তারিত মোট ভোটার আছে আমাদের এখানে কতজন উপরে দেওয়া আছে, পুরুষ ভোটার কতজন, মহিলা ভোটার কতজন, মানে তৃতীয় লিঙ্গের হিজড়া কতজন আছে, মোট ভোট কেন্দ্র কতটা আছে, এটাও কিন্তু এখানে দেখিয়ে দিচ্ছে। তো তারপরে আসুন সংসদ সদস্য প্রার্থী কতজন। দেখুন আমাদের এখানে এই জামাল আহমেদ চৌধুরী, উনি আছে ফুটবল প্রতীক নিয়ে। তাইজুল ইসলাম, উনি আছে জামাত ইসলামের জোটের পক্ষ থেকে। তাহমিনা আক্তার আছে, তৌহিদুর তৌফিকুর রহমান, বদরুজ্জামান বাদল, বদরুজ্জামান উজ্জ্বল, মশিউর রহমান, মোহাম্মদ পনির হোসেন মাইক মার্কা, উনি স্বতন্ত্র থেকে নির্বাচন করতেছে। মেহেরুন্নেসা খান হেনা, মোহাম্মদ আশরাফ উদ্দিন, উনি ধানের শীষ প্রতীক নিয়ে নির্বাচন করতেছে। মোহাম্মদ সুলাইমান খন্দকার স্বতন্ত্র প্রার্থী, রাজা হাসমার্কা। তো আমি এখানে যদি যে কোনো একজনের একটা বিস্তারিত আপনাদেরকে দেখাই, যেমন আমি মোহাম্মদ পনির হোসেন, ওনার বিস্তারিত আমি দেখব। তো বিস্তারিত দেখতে গেলে এই যে বিস্তারিত লেখা আছে এটার উপরে আপনাকে ক্লিক করে দিতে হবে। তো ক্লিক করে দিলাম, এই যে প্রার্থীর প্রতীক এবং প্রার্থীর ছবি আছে, এভরিথিং এখানে দেওয়া আছে। তো আমরা এখান থেকে বেরিয়ে যাচ্ছি। তো এভাবে আপনারা প্রত্যেকটা জেলার আপনার কোন কোন জেলায় দেখতে চান সব কিছু বিভাগের সব কিছু জেলার সব বিস্তারিত এখানে পাবেন। তো এখানে আছে সংসদ সদস্য, এই যে সংসদ সদস্যের সিরিয়ালগুলো হলো এগুলো। তো চট্টগ্রাম যদি দেখতে চান তাহলে চট্টগ্রামে ক্লিক করে দেবেন। এই যে দেখুন চট্টগ্রামে কয়টা আসন আছে, চট্টগ্রামেও মোটামুটি 16টা আসন আছে আর কি মোট। তো এগুলো আপনারা বিস্তারিত এভাবে দেখতে পারবেন। তো ভোটার কেন্দ্র খুঁজুন, এই যে এখানে দেওয়া আছে। তো ভোটার কেন্দ্র খুঁজুনের মধ্যে চলে আসার পর আপনার এই যে এখানে আপনার ভোটার আইডি কার্ড নাম্বার দিবেন।
আইডি কার্ডের যেই এনআইডি কার্ডের নাম্বারটা দেওয়া আছে এটা দিয়ে দিবেন, আর জন্ম তারিখ এখানে লিখুন। এখানে দিয়ে আপনি যে সার্চ বার আছে এখানে ক্লিক করলেই আপনার বিস্তারিত আপনি কোন কেন্দ্রের মধ্যে আপনার ভোট পড়েছে, কোন কেন্দ্রতে আপনার ভোট দিতে হবে, সম্পূর্ণ বিস্তারিত আপনারা দেখতে পারবেন। তো এভাবেই আপনারা আপনাদের যেই কাঙ্ক্ষিত কাজটা আছে, ভোটের যেই কাজটা আছে সেই কাজটা করে নেবেন। তো আমি সাব্বির আজকে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।